আমার রাসূল ডাক দিবেন উম্মতিরা, এই কঠিন দিন তোদের শেষ হতে চলেছে। আল্লাহর আরশের নিচে অবস্থান কর, আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মতেরা হুমরি খেয়ে পড়বে, পাগলের মতো হুমরি খেয়ে পড়বে। ফেরেশতারা কঠিন ধমক দিয়া বাধে, কই যাও? দাঁড়াও, তোমরা যাইতে পারবা না। তুমি দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা এখানে যাওয়ার যোগ্য না। বাধা প্রাপ্তরা সব এক জায়গায় হইয়া বিকট চিৎকার করবে, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। আমার রাসূল বলবে, ও ফেরেশতারা ওদের বাধা দিও না। সব নবী ইন্তেকালের পর আসমানে গিয়েছে, আমি মুহাম্মদ আসমানে যাই নাই, মদিনার রওজায় অপেক্ষা করছি উম্মতের জন্য। ওরা আমাকে দেখে নাই, ওরা মতলব বাগিচাপুরে আলেমদের জবানে আমার নাম শুনে আমার প্রতি মুহাব্বত আর দরুদ পড়েছে। আমার কষ্টের জীবনের কথা শুনে চোখ বেয়ে বেয়ে ওদের পানি পড়েছে। আমার অনেক উম্মত যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওরা আমার রওজায় এসে সালাম দিয়ে গেছে, কিন্তু আমার এমন উম্মত মৃত্যুর আগ পর্যন্ত টাকা সঞ্চয় করতে পারে নাই, মনে বড় ব্যথা ছিল। আপনার নীল আর্মস্ট্রং হওয়ার দরকার নাই, আপনার চাঁদে যাওয়ার দরকার নাই, আপনার বড় জ্ঞানী ডাক্তার হওয়ার দরকার নাই, শিক্ষিত হওয়ার দরকার নাই।